হাই সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মিষ্টু আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা লামাহাটার একটা হোমস্টেতে ছিলাম, আর তার আগে দার্জিলিংয়েও গেছিলাম। তো এই যে অব্বির জায়গাগুলোতে যাই, সেখানে কিন্তু রাস্তা ভীষণ খারাপ থাকে, মানে সব সময় যে রাস্তা ভালো পাওয়া যাবে এর কোনো গ্যারেন্টি নেই। তো আমরাও সেরকম ভালো রাস্তাও যেরকম পেয়েছি, সেরকম অনেকটা রাস্তা কিন্তু আমরা খুব খুব খারাপ পেয়েছিলাম। আমরা 3 দিনের ছুটিতে প্রথমে দার্জিলিং গিয়েছিলাম এবং তারপরে আমরা লামাহাটাতে ছিলাম। 2 জায়গাতেই আমরা একদিন করে ছিলাম। তো এখন মানে ছুটি শেষ করে বাড়ি ফেরার পালা। তো আজকে ফিরছি আমরা জলপাইগুড়িতে। আর তোমরা তো সবাই জানোই যে রাই কলকাতায় গেছে। তো এখন আমাকেও মানে কলকাতায় যেতে হবে রাইকে আনতে। তো দেখি স্কুলে গিয়ে মোটামুটি ফাঁকাই আছে, এখন রেজাল্টের কাজ চলছে, রেজাল্ট কমপ্লিট করে তারপরে আমি রাইকে গিয়ে নিয়ে আসবো। আর কলকাতায় যাওয়ার আরেকটা কারণ আছে, সেটা কিন্তু আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আমি আর হাজব্যান্ড যখন দূরে কোথাও যাই বা পাহাড়ে যাই বা স্টে করার ব্যাপার থাকে, তখন কিন্তু আমরা বাইক নিয়ে যাওয়াটাই বেশি পছন্দ করি। কারণ বাইক নিয়ে গেলে মানে একটু অন্যরকমই মজা হয়। আর মানে এবারও আমরা বাইক নিয়ে গেলাম, ভীষণ এনজয় করলাম, ভীষণ আনন্দ করলাম। তবে রাই থাকলে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়। রাই থাকলে কিন্তু আমরা এরকম বাইক নিয়ে যাই না, মানে স্টে করার ব্যাপার থাকলে ওকে নিয়ে এভাবে এতটা রিস্ক নিয়ে বাইকে করে নিয়ে যাই না, তখন কিন্তু আমরা গাড়ি করেই যাই। সত্যি নর্থ বেঙ্গলে থাকার এই বিশাল বড় একটা অ্যাডভান্টেজ। যখনই মন খারাপ হবে বা ছুটি ছাটা হবে, তখনই কিন্তু বেরিয়ে পড়ো পাহাড়ের উদ্দেশ্যে। অবশ্যই এখানে পার্টনারের সাথে মতের মিল থাকতে হবে। আর আমি আর আমার পার্টনার কিন্তু ভীষণ ঘুরতে ভালোবাসি, সেই কারণেই কিন্তু আমরা যখন মন চায় বা যখনই ছুটি ছাটা পাই, সময় পাই, আমরা কিন্তু বেরিয়ে পড়ি। সকালে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, তবে এখন একটু হালকা হালকা খিদে পাচ্ছে। তো তাই আমরা ভাবলাম যে এখন একটু হালকা কিছু খেয়ে নেওয়া যাক। লাঞ্চটা করব না, লাঞ্চটা আমরা শিলিগুড়ি বা জলপাইগুড়িতে গিয়েই করবো। কি সুন্দর তিস্তা, যেরকম সুন্দর সেরকম ভয়ঙ্কর। আর আমরা এখন কিন্তু করোনেশন ব্রিজ পার হচ্ছি, মানে সেবক পার হচ্ছি। আর বেশিক্ষণ লাগবে না জলপাইগুড়ি পৌঁছতেই, 1.5-2 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব জলপাইগুড়ি। শিলিগুড়ি আমরা পার হয়ে গেছি। আর শিলিগুড়ি জলপাইগুড়ির মাঝখানে একটা হোটেল আছে, বন্দনা হোটেল, ভীষণ ফেমাস বিশেষ করে মাটনের জন্য। তো আমরা কিন্তু এখানেই লাঞ্চটা সেরে নিচ্ছি। তো আমাদের 3 দিনের যাত্রা এখানেই শেষ হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা জলপাইগুড়ি পৌঁছে যাব। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। বাই বাই।